আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক অনেক ভালো আছি। আজকে রান্ধবো কানস মাছের পাতলা ঝোল। এই জন্য কানস মাছগুলো আগে কাটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিছি। তা মাছ রান্নার জন্য তার মধ্যে দিছি পেস্ট আর তেল। খুব অল্প সময়ে মাছটা রান্ধবো আর খুব অল্প মশলায় রান্ধবো, নাড়া চাড়া দেবো, হালকা হালকা করে লাল লাল করে ভেজে নেব। দেবো গোটা জিরে আর গরম মশলা। ভেজে লওয়া হচ্ছে, এর মেরে দেবো আদা রসুন পিসা, জিরে পিসা একসাথে দেবো, পেঁয়াজ পিসা, কাঁচা করতে পিসা দেবো, শুকনো করতের গুঁড়ো আর হলদি গুঁড়ো দেবো, স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো ভালো করে কষে নেব। দেবো অল্প সানা পানি। আপনারা চাইলে 5-10 মিনিটও কষে দিতে পারেন। দেখেন মশলা কষানো আমার হয়ে গেছে, মশলা খাওয়ার থেকে তেল ছাড়া দিচ্ছে। এখন ধুয়ে লোয়া মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও মশলার সাথে কিছুক্ষণ কষে নেব। অল্প সানা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেবো। ঢাকনাটা খুলে আবার লাড়ে ছেড়ে দেবো। কেউ কেউ আবার ভাজেও আন দেয়, কিন্তু ভাজা মাছ তেমন খাবার মন চায় না। মাঝে মাঝে আমি মাছ ভাজে খাই, কিন্তু কাঁচা মাছ দিয়ে আমার তরকারি খেতেই বেশি ভালো লাগে। দেখেন কষান আমার হচ্ছে, এখন পরিমাণ মতেও ঝোল দিয়ে দেবো। এখন ঢাকনা দিয়ে ঢাকি কিছুক্ষণ জাল দেন। দেখেন মাছের ঝোল কি সুন্দর গুড় করে ফুটিচ্ছে। মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এখন ঢালে নেব। তো রান্ধনটা কেঙ্কা হলো অবশ্যই লাইক কমেন্টে জানাবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। আপনারাও ইনকে করে বাড়িতে রান্না খাবেন, ইনকে করে রান্ধিলে অবশ্যই সৎ লাগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।